উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় ট্রেক ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড সাহিব গুরুদুয়ারা। একদিকে বর্ষার জলে স্নাত অগণিত প্রজাতির ফুলের মেলা, অন্যদিকে শিখ ধর্মাবলম্বী মানুষদের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান পৃথিবীর উচ্চতম গুরুদুয়ারা শ্রী হেমকুন্ড সাহিব। এ যেন আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলন মেলা। জন্মাবধি গৃহবন্দী 24 বছর বয়সী একটা মেয়ে বেরিয়ে পড়েছে পাখির মতো ডানা মেলে স্বাধীনতার স্বাদ আস্বাদনে এই ঠিকানার উদ্দেশ্যেই। নমস্কার, আমি শুভ্রা। একঘেয়ে জীবন আমার সবচেয়ে অপছন্দের, তাই বেরিয়ে পড়েছি জীবনের প্রথম ট্রেকে উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড সাহিব গুরুদুয়ারার উদ্দেশ্যে। এখন সকাল 7টা। সেই ভোর 5টা থেকে উঠে চারপাশে এদিক ওদিক ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে বেড়াচ্ছি। এত কাছ থেকে এত বড় বড় পাহাড় আমি কোনো দিন দেখিনি। সকাল সকাল মন্দিরে ভগবানের দর্শন করতে গিয়ে দেখি এ কি আশ্চর্য, পুরোহিত মশাই আরতি করছেন স্বয়ং পাহাড়ের। হঠাৎ যেন গায়ে কাঁটা দিয়ে উঠল। আপনা থেকেই মাথা নত হয়ে এলো সুবিশাল প্রকৃতির কাছে। ঘড়িতে সকাল 7:30। আলু পরোটা ও গাজরের আচার দিয়ে ব্রেকফাস্ট সেরে গোবিন্দঘাট থেকে রওনা হলাম আজকের গন্তব্য ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। প্রথম কিছুটা পথ গাড়িতে গিয়ে তারপর শুরু হবে আজকের ট্রেক। গাড়ি থেকে নেমে ব্রিজ ক্রস করলেই পুলনাতে পড়ে চেকপোস্ট। এখানে পারমিট এবং গভর্নমেন্ট আইডি চেক করিয়ে শুরু হয় পথ চলা। সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত গোবিন্দঘাট থেকে 10,000 ফুট উচ্চতায় অবস্থিত ঘাঙ্গারিয়ার দূরত্ব প্রায় 14 কিলোমিটার। সকাল 9টায় পুলনা চেকপোস্ট থেকে আমার যাত্রা শুরু হলো ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। জীবনে প্রথম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি। এক রাত আগেও জানতাম না ট্রেক কি জিনিস, খায় না গায়ে মাখে। কোনোদিন কোথাও ঘুরতেই যাইনি, ইচ্ছে হলো এবার পাহাড় দেখব। ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে চেজিং ক্লাউডস নামক একটা কোম্পানির পোস্ট দেখে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে 1 সপ্তাহের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্টস করে আজ আমি এখানে উত্তরাখণ্ডে এক পাহাড়ি পথে, পিঠে ইয়া বড় মস্ত একখানা ব্যাগ, সামনে আবার একটা ছোট ব্যাকপ্যাক, হাতে একটা ছাতা নিয়ে কোনো এক ফুলের উপত্যকার উদ্দেশ্যে হেঁটে চলেছি। গত রাত্রে ট্রেক লিডার ব্রিফিং এর সময় বলেছিলেন বটে আজ প্রায় 14 কিলোমিটারের রাস্তা একটু খাড়াই, কিন্তু তখন আমার মাথায় এটা কাজ করেনি যে পাহাড়ি খাড়া পথে 14 কিলোমিটার ঠিক কতটা হয়। মোটামুটি 1 কিলোমিটার হেঁটেই আমার হাত তুলে দেওয়ার মতো অবস্থা। ও বাবা গো, এ আমি কোথায় এলাম, মুঝে ঘর জানা হ্যায় বলে মাটিতে লুটোপুটি করে কান্নাকাটি করার জোগাড়। আমি একজন আলপনা শিল্পী। খাই দাই আলপনা আঁকি, ঘুমাই। না কোনো এক্সারসাইজ, না দৌড়, না স্পোর্টস, এসবের সাথে আমার দূর দূরান্তেও সম্পর্ক নেই। এক একদিন তো 100 পাও হাঁটি না, সারাদিন বসে বসে কাজ। মাঝপথে পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসে ভাবছি কি অপূর্ব দৃশ্য চারিদিকে। এমন জায়গাতেও আসা যায় আমি কখনো কল্পনাই করিনি। কিন্তু এমন স্বর্গীয় সৌন্দর্য মন ভরে উপভোগ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার শরীর। ভীষণ ক্লান্ত, ঘাড়ে পিঠে পায়ে ব্যথা হয়ে গেছে। যেহেতু শিখ ধর্মাবলম্বী মানুষদের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হেমকুন্ড সাহিব গুরুদুয়ারা, তাই অসংখ্য অত্যন্ত বয়স্ক মানুষেরাও এই একই পথে হেঁটে চলেছেন। 6 থেকে শুরু করে 60, 70, 80 বছর বয়সী মানুষেরা পায়ে হেঁটে অতিক্রম করছেন এই পথ। তেমনই একদল বয়স্ক মানুষদের সাথে কথা বলে আমার মনে একটাই প্রশ্ন জাগলো, এনারা যদি পারেন তাহলে আমি কেন নয়? মনে প্রাণে যেন নতুন উদ্যম পেলাম। এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। লোহার রেলিংয়ে বাঁধানো একটাই পথ,
মাঝে মাঝে ধস নেমে এলোমেলো পাথুরে রাস্তা, তার মধ্যে দিয়েই বয়ে চলেছে জলধারা। ওয়াটারপ্রুফ জুতো না হলে কিন্তু খুব সাবধান, এখনো 3 দিন হাঁটতে হবে এই জুতোতেই। খচ্চর বা মিউলদের বড্ড বাড়াবাড়ি, তাই সব সময় হাঁটতে হবে মাউন্টেন সাইড দিয়ে। তালকানার মতো যখন তখন ধাক্কা দেয় যে, ওদেরই বা কি দোষ? আমার এই একটা ব্যাগ বইতেই জীবন ওষ্ঠাগত, আর ওদের পিঠে ইয়া মস্ত মস্ত বোঝা, সিলিন্ডার, মানুষ, আর কিছু বাদ নেই। আজ প্যাক লাঞ্চে ছিল রুটি আর আলুর তরকারি। মাঝপথে টোঙের দোকানে বসে লাঞ্চ করতে করতে শুরু হলো ধুম বৃষ্টি। হাতের ছাতা মাথায় উঠলো। ফের চলতে যাও চলতে যাও। একশোবার ধ্যাপ ধ্যাপ করে বসে পড়ে নিজের ফিটনেসকে আঙুল তুলে প্রশ্ন করে ধিক্কার দিতে দিতে ফাইনালি পৌঁছালাম ঘাঙ্গারিয়া, পাহাড়ের কোলে এক অপূর্ব সুন্দর গ্রাম। গুড মর্নিং। গতকাল রাত থেকে একটা গুঞ্জন কানে আসছে, উত্তরাখণ্ডে কোথায় যেন মেঘ ফেটে প্রচুর বৃষ্টি হয়েছে। জীবনে প্রথম এত হেঁটে যা ক্লান্ত, কোনো কথায় কান দেওয়ার আর শক্তি ছিল না। ব্রেকফাস্টে শুনতে পেলাম ক্লাউড বার্স্ট হয়ে এত বৃষ্টি হয়েছে যে গতকাল ভ্যালি অফ ফ্লাওয়ার্স বন্ধ ছিল। আজ তো আমাদের ওখানেই যাওয়ার কথা। শোনা কথা বিশ্বাস করে রুমে বসে থাকলে তো আর চলে না, বেরিয়ে পড়লাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর উদ্দেশ্যে। কিছু দূর এগোতেই দেখি সবাই মুখ শুকিয়ে শুকিয়ে ফেরত আসছে ঘাঙ্গারিয়ার দিকে। যা, এবার আর কি, একটা দিন নষ্ট তো করা যায় না। ভ্যালি অফ ফ্লাওয়ার্স কাল নিশ্চয়ই খুলবে। আজ ঘুরে আসি হেমকুন্ড সাহিব গুরুদ্বারা থেকে। মনসুন ট্রেক, তাই বৃষ্টি তো নিত্য সঙ্গী। বৃষ্টি মাথায় করেই গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। হেমকুন্ড সাহিব গুরুদ্বারায় দুপুর 1টার মধ্যে পৌঁছতে না পারলে গিয়ে লাভ নেই, কারণ দুপুর 2টোয় বন্ধ হয়ে যায় গুরুদ্বারা। সকাল থেকে চলে লঙ্গর, যেখানে গরম গরম খিচুড়ি, চা, সুজি প্রসাদ বিতরণ হয়। ঘাঙ্গারিয়া থেকে হেমকুণ্ডের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত ঘাঙ্গারিয়া থেকে প্রায় 15,000 ফুট উচ্চতায় অবস্থিত হেমকুণ্ড অব্দি পৌঁছাতে ঠিক কেমন লাগতে পারে আমার কোনো ধারণাই ছিল না। সুন্দর পাথর বাঁধানো পথ, কিন্তু কি যে চড়াই, এক কথায় খাড়া চড়াই। একেই গতকাল জীবনে প্রথম পাহাড়ি চড়াই পথে 14 কিলোমিটার এই মস্ত বোঝা নিয়ে হেঁটে মাথা থেকে পা পর্যন্ত ব্যথা। আজ সঙ্গে ব্যাগ না থাকলেও নিজেকে বয়ে তুলতেই যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে, শরীর চলছে না। ওদিকে সময়ের তাড়া, 1টার মধ্যে পৌঁছতে না পারলে গিয়ে লাভ নেই। ট্রেক লিডার ওপরের দিকে কোনো এক গন্তব্যে ইশারা করে দেখাচ্ছেন আমাদের ওইখানে যেতে হবে। ঘড়িতে তখন ঠিক দুপুর 12টা। আমি যেন হার মেনে নিলাম। ফিজিক্যাল ফিটনেস তো 0, যেটুকুও মনের জোরে চলছিলাম সেটাও যেন ভেঙে গেল। আর 1 ঘন্টার মধ্যে কোনো মতেই আমি এতটা চড়াই উঠতে পারবো না। পথের পাশে দোকানে বসে চোখে জল ভরে এলো। কেমন যেন এক মিশ্র অনুভূতি, কাউকে ভাষায় প্রকাশ করার মতো না। তখন আমার কাঁধে হাত রাখলো পারমিতা। ও যেন না বলতেই সবটা বুঝে গেল। ট্রেক লিডার গরম 1 কাপ চা আর ওরিও বিস্কুট এগিয়ে দিল। খেয়ে কিছুক্ষণ চুপচাপ বসে যেন একটু ধাতস্থ হলাম। শরীর মন সবই ভালো লাগতে শুরু করলো। এগিয়ে গেলাম নতুন উদ্যমে। মনে মনে গাইতে থাকলাম, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।
কিছু দূর এগোতেই আমার জন্য এক বিরাট সারপ্রাইজ অপেক্ষা করছিল। একটা হিমবাহ, বরফ। আমি কোনোদিন এরকম কিছু দেখিনি। এক ফালি বরফ হাতে নিয়ে খানিকক্ষণ মন ভরে দেখলাম। আরো কয়েক পা এগিয়ে আমার চোখে পড়লো দূরে পাহাড়ের গায়ে প্রথম ব্রহ্মকমল। কি যে আনন্দ! হাতে বেশি সময় নেই, পা বাড়ালাম গুরুদুয়ারার দিকে। খুব ঠান্ডা, সঙ্গে বৃষ্টি মাথায় করে ঠিক 1:10 পৌঁছালাম শ্রী হেমকুণ্ড সাহিব গুরুদুয়ারাতে। সপ্ত তুষার শৃঙ্গ ঘেরা সবুজ জলাধার হেমকুণ্ড। আমার প্রাণটা যেন এক অন্যরকম শান্তি অনুভব করলো। এরকম অনুভূতি আগে কখনো হয়নি। আমি শুভ্রা, ছোট্ট একটা মফস্বলের সাধারণ মেয়ে, আজ 15,000 ফুট উচ্চতায় পৃথিবীর উচ্চতম গুরুদুয়ারায় দাঁড়িয়ে। অবিশ্বাস্য। গুড মর্নিং। যদিও আজকের সকালটা একেবারেই গুড নয়। আজকেও ভ্যালি অফ ফ্লাওয়ার্স বন্ধ। ব্রেকফাস্ট টেবিলে সকাল থেকে চলছে বিরাট আলোচনা। কি করা যায়? প্রচুর বৃষ্টির কারণে ভ্যালির ভিতরে ব্রিজ ভেঙে গেছে। কবে ভ্যালির দরজা খুলবে ঠিক নেই। এত দূর দূরান্ত থেকে এসে কেউই ফুলের উপত্যকা না দেখে বাড়ি ফিরতেও রাজি নয়। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ঠিক হলো ভিতরে প্রবেশ করতে না পারি, অন্তত ভ্যালি অফ ফ্লাওয়ার্স এর মেইন গেটের সামনে থেকে ঘুরে আসব। এবার ফেরার পালা। দুদিন আগে কুম্ভ এক্সপ্রেসে চেপে যে মেয়েটা শুধু পাহাড় দেখবে বলে এসেছিল, তার সাথে এই ফিরতি পথের মেয়েটার আকাশ পাতাল ফারাক। কত কিছু শেখালো এই একটা ট্রেক। প্রকৃতির কাছে কারোর জোর খাটে না, জেদ চলে না সর্বত্র। পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারাই আমাদের সবচেয়ে বড় গুণ। এই সুবিশাল পৃথিবীর এক অংশও না দেখে এই পৃথিবী থেকে বিদায় নিলে চরম লোকসান হয়ে যাবে। ঘুরতে হবে, অনেক ঘুরতে হবে। তার জন্য ফিটনেস বাড়াতে হবে। শরীরকে সমস্ত পরিবেশে মানিয়ে নেওয়ার উপযোগী করে তুলতে হবে। এরকম 7-17 স্বপ্ন ও চোখে এক জীবনে সম্পূর্ণ দুনিয়া দেখার লক্ষ্য নিয়ে ঘরে ফিরছে মেয়েটা। এক ব্যাগ নোংরা জামা, জুতো, অগণিত স্মৃতির সাথে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদও চাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আগামীতে এভাবে আমার সঙ্গে আরো নতুন নতুন গন্তব্যে মানুষ ভ্রমণ করতে অবশ্যই শুভ্রা স্পিক্স এবং শুভ্রা ট্রাভেলসকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সর্বোপরি ঘুরতে থাকবেন। নমস্কার।